এটা সস? না না না, এটা চাটনি। না না, চাটনি না তো, এটাকে আমরা টক বলি। আমরা এটা ভাতের সঙ্গে খেয়ে থাকি। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? এই তো আমরাও বেশ ভালো আছি। এই তো অনেকগুলো পাকা পাকা লাল লাল টমেটো নিয়ে নিয়েছি। বলেন তো কি করব? এই টমেটো দিয়ে আজকে আমি টক রান্না করব। যেহেতু হচ্ছে মানে ভাতের সঙ্গে আমরা টমেটো টক খাই, এটা হচ্ছে একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি লাগে। তো এটা কিন্তু মোটেও সস না, ঠিক আছে? আপনারা যদি চান সস হিসেবে খাওয়ার, তো সেভাবেও আপনারা খেতে পারবেন। তো আমি এটা হচ্ছে ভাতের সঙ্গে খাবো। আমাদের বাসায় ভাতের সঙ্গে এটা খেতে সবাই অনেক পছন্দ করে। তো আমি এটা কখনোই ভাবি নাই যে আমি এত পারফেক্ট একটা টক রান্না করতে পারবো। আগে তো কখনো রান্না করি নাই। যাই হোক, টমেটোটা কেটে নিয়েছি। তারপর হচ্ছে একটা তেজপাতা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি আর পাঁচফোড়ন দিলাম। দিয়ে অন্যমনস্ক হয়েছি, এটা পোড়া লেগেছে। যা হোক, পোড়া লাগছে তো কী হয়েছে? তো এই পোড়া লাগার জন্য কিন্তু ভালো লেগেছে পরে আমার কাছে মনে হয়েছে। তো টমেটোটা তুলে দিয়েছি। টমেটো তুলে দেওয়ার পর পরিমাণ মতো একটু লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে একটু ঘাটাঘাটি করে নেব। মানে আমি কোনো প্রকার জল দিব না। জল তো বের হবেই টমেটোতে, এই জন্য জল দিতে হবে না। তো এইদিকে আবার অর্ধায়ের দুধ খাওয়ার সময় হয়ে গেছে। আমি দুধটাও অন্য চুলায় বসাই দিয়েছি। যেহেতু দুপুরবেলা ও দুধ খায়, যার কারণে। আর এটা হচ্ছে দুপুরের রান্না। তো আমি কিন্তু টমেটোটা এদিকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো ঢাকনাটা তুলে দেখি অনেকটা জল বের হয়েছে আর হচ্ছে টমেটোটা আউলায় গেছে। দেখেন, এখন আমি খুন্তির সাহায্যে সেটাকে হচ্ছে আউলানোর চেষ্টা করতেছি। যা হোক, এখন একটু গুঁড়া মশলা দিয়ে দিলাম। মানে ওই যে বাড়িতে যেটা হচ্ছে মশলা তৈরি করে রেখেছিলাম, সেটাই আমি সব রান্নাতে দেই। তো সেই মশলাটা দিয়ে একটু ঘাটাঘাটি করতেছি। করে আমি এখন মেইন উপকরণ হচ্ছে একটু গুড় দিব। মানে গুড় বেশি দিব না, একটু পরিমাণ মতো দিব। আর হচ্ছে গুড়টা দিয়ে একটু ভালো করে হচ্ছে নাড়াচাড়া করতে হবে। গুড় বলেন, টমেটো বলেন, সব কিছু যেন একসঙ্গে মিক্সড হয়ে যায়। আর টমেটোর হচ্ছে মাথার দিকে একটু হচ্ছে শক্ত হয়ে থাকে, যার কারণে আমি খুন্তির সাহায্যে চেষ্টা করতেছিলাম যে মাথাগুলো যেন শক্তগুলো আউলায় যায়। আর যত বেশি আউলাবে তত কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি আবার এক মুঠ কী করলাম, ভাজা বাদাম দিয়ে দিলাম। আপনারা চাইলে ভাজা বাদাম দিতে পারেন, নাও দিতে পারেন। ভাজা বাদাম, কিশমিশ এগুলো দিলে কিন্তু স্বাদটা আরও বেশি হয়। আমার কাছে তো বেশ ভালো লাগে, আমরা সবাই পছন্দ করি। আসলেই ভালো লাগে, আপনারাও চেষ্টা করবেন দেওয়ার। তো হচ্ছে যাই হোক, একটু ঘাটাঘাটি করে নিয়েছি। বললাম না প্রথমে অন্যমনস্ক হয়েছিলাম, যার কারণে তেজপাতা পোড়া লাগছিল। দেখেন একটু কালো কালো লাগতেছে তেজপাতাগুলো, মরিচগুলো, কিন্তু খাওয়ার সময় কিন্তু যথেষ্ট স্বাদ হয়েছিল। যাই হোক, এখন আমার হচ্ছে এরকম ঘাটাঘাটি করলেই আমার হয়ে গেছে টকটা আমি নামিয়ে রাখলাম, নামিয়ে রাখতেছি। একদম মানে কি বলবো, এত লোভনীয় লাগতেছে। এখন যে আমি হচ্ছে মানে এডিট করতেছি, এডিট করতে গিয়েই মনে হচ্ছে যে একটু যদি পাইতাম। আর এত পারফেক্ট হয়েছে। আর আমার এবার ইচ্ছা আছে, আমি যদি বাড়িতে যাই আমার বাবা মাকে এবার এরকম করে টকটা রান্না করে খাওয়াবো। আমার বাবা অনেক পছন্দ করবে। আমার বাবার তো এই টমেটো টকটা অনেক পছন্দ। যাই হোক, আপনাদেরকে ছাদে নিয়ে আসতেছি। আপনারা কি এই ফুলটাকে চেনেন? আমার হচ্ছে ছাদ বাগানে এই ফুলের গাছটা লাগাইছি, কিন্তু এই ফুলের হচ্ছে নাম জানি না। আর আমি গ্লাডিওলাসের 2টা গাছ লাগাইছিলাম, একটা মারা গেছে, একটাতে সুন্দর ফুল আসছে। সুন্দর লাগতেছে অবশ্য ফুলগুলোকে।